বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করবেন শুভেন্দু। নতুন পে স্কেলে জুলাই থেকে কি বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন? ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসের প্রতিবেদন। সর্বশেষ জানাবো, তালা খুলে দিলে দেন, না হলে আমি গিয়ে তালা ভেঙে ফেলব। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করবেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নবান্নের এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজ্যের ২৭ কিলোমিটার জমি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, যারা সিএএ এর আওতায় পড়বেন না তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, এদের গ্রেফতার করে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সীমান্ত থানাগুলোতে নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং রাজ্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতির ভিত্তিতেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন পে স্কেলে জুলাই থেকে কি বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন? জুলাইতে শুরু হতে যাওয়া নতুন অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলে বেতনের আভাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তবে কী হারে বেতন বৃদ্ধি পেতে পারে তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আগামী বাজেটে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়ন হবে। কিভাবে সেটি হবে তা নিয়ে আলোচনা চলছে। সরকার চাচ্ছে আগামী ৩ বছরে এই বেতন কাঠামোকে ধাপে ধাপে বাস্তবায়ন করতে, কিন্তু সরকারি চাকরিজীবীরা শুরু থেকে নতুন বেতন কাঠামো আশা করছেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে আগামী ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট সংক্রান্ত দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা হয়। ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসের প্রতিবেদন। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস CRS এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রার প্রায় ৩,৪৮,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ১২ই মে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের অর্থপ্রধান জুলস হার্স্ট বলেছেন, যুদ্ধক্ষেত্রের ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পরিবর্তে নতুন বিমান প্রতিস্থাপন করতেই সামরিক ব্যয় এতটা বৃদ্ধি পেয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস CRS এর প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ৪২টি বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তার তালিকা নিচে দেয়া হলো। তালা খুলে দিলে দেন, না হলে আমি গিয়ে তালা ভেঙে ফেলব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষকে মুঠোফোনে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেনের বিরুদ্ধে। প্রাধ্যক্ষের অনুমতি ছাড়া হলে ছাত্র তোলা এবং পরবর্তীতে ওই কক্ষে হল প্রশাসন তালা ঝুলালে তা আধা ঘন্টার মধ্যে খুলে না দিলে নিজে গিয়ে তালা ভেঙে ফেলার হুমকি দেন ওই ছাত্রদল নেতা। গত মঙ্গলবার ১৯শে মে দুপুরে এই ঘটনা ঘটে। হল সূত্রে জানা যায়, প্রাধ্যক্ষের কোনো অনুমতি না নিয়ে দুই অনাবাসিক ছাত্রকে লতিফ হলের ১৫৮ নম্বর কক্ষে তোলেন হল ছাত্রদলের সভাপতি মুরাদ। গত মঙ্গলবার বিষয়টি জানতে পেরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতাউল্লাহ ওই দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে ডাকেন, কিন্তু তারা প্রাধ্যক্ষের অফিসে না গিয়ে রুমে তালা দিয়ে হলের বাইরে চলে যান।
ঘটনার পর প্রাদাক্ষের নির্দেশে হলের কর্মচারীরা সেই কক্ষে আরেকটি তালা লাগিয়ে দেন। এর পরপরই দুপুরে ছাত্রদল নেতা মুরাদ প্রাদাক্ষের মুঠোফোনে কল দিয়ে রুম খুলে দেওয়ার জন্য হুমকি দেন।